আজকে আমরা স্টার্ট করব পাওয়ার পয়েন্টের একটি স্লাইড দেখাবো। পাওয়ার পয়েন্ট ওপেন করতে হলে এখানে প্রেস করতে হবে উইন্ডো প্লাস আর, উইন্ডো প্রেস করে আর, উইন্ডো প্রেস করে আর, এখানে প্রেস করতে হবে, এখানে লিখতে হবে পাওয়ার পিএনটি। পাওয়ার পিএনটি পাওয়ার পিএনটি হলো পাওয়ার পয়েন্টের অ্যাসিস্ট্যান্ট নেম। ওকে, তো এবার যেখানে যে টাইটেল বক্সগুলো দেখাচ্ছে এগুলোকে একটি করে সিলেক্ট করব। বক্সগুলোকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট বা এখানে রাইট ক্লিক করে কাটও করতে পারি। কিবোর্ডে ডিলিট করছি, কিবোর্ড দিয়ে ডিলিট। বর্ডারগুলো ধরতে হবে, কিবোর্ড ডিলিট। তো এখানে আমি একটা স্লাইড নিয়ে আসবো, স্লাইডের একটা ডিজাইন নিয়ে আসবো। স্লাইড তো আছেই, স্লাইড বাড়াতে হলে এই স্লাইডে গিয়ে ক্লিক করতে হবে, জাস্ট ক্লিক করে এন্টার দিচ্ছি। এন্টার দিলে একটা নতুন স্লাইড চলে এলো। তো আমার এই স্লাইডটা আমার দরকার নেই, তবুও আমি দেখালাম এই কারণে, যদি আমার পরে দরকার হয় তার জন্য কিভাবে এই স্লাইড বাড়াবো। তো আমি 1 নম্বর স্লাইডে চলে গেলাম। 1 নম্বর স্লাইডে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডে স্লাইড ডিজাইন কিছু নেব। তো কিভাবে নেব, এখানে গিয়ে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি স্লাইড ডিজাইন, স্লাইড ডিজাইন দেখতে পেলাম। তো এবার আমি ডান দিকে পাচ্ছি স্লাইড ডিজাইনগুলো। যখনই আমরা স্লাইড ডিজাইনগুলো চুজ করব তখনই এখানে এইভাবে চুজ করতে হবে যে ডিজাইনটা আমি চুজ করতে চাইছি। ধরুন এই ডিজাইনটা আমি চুজ করতে চাইছি, তো এই ডিজাইনটার ওপর গিয়ে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমার যে স্লাইডটা সিলেক্ট করেছি শুধুমাত্র সেই স্লাইডেই, যে স্লাইড ডিজাইনটা সিলেক্ট করেছি শুধুমাত্র সেই স্লাইডেই এটা এসছে। তো এখান থেকে আমি এটা অফ করে দিলাম, স্লাইড ডিজাইনটা এখান থেকে অফ করে দেওয়ার পর এখানে আমি ডিজাইন বানাবো। তো ডিজাইন বানাবার জন্য এখানে আমি প্রথমে একটা টেক্সট বক্স নিচ্ছি, একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স আমি এখানে টুলবার থেকেও পেয়ে যেতে পারি টেক্সট বক্স, বা আমি মেনু বার থেকে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স। যে কোনো একটা থেকে আমি নিতে পারি, যে কোনো একটা জায়গা থেকে আমি নিতে পারি। টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স যে আমি চুজ করলাম সেটা বুঝবো কি করে, কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে কার্সারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কার্সারটাকে আমি প্রেস করে টানবো, তাহলে টেক্সট বক্স চলে এলো। এবার কিবোর্ডে কন্ট্রোল প্লাস ই করে সেন্টারে নিয়ে আসতে হবে, কন্ট্রোল প্লাস ই করে সেন্টারে নিয়ে এলাম। এবার এখানে টাইপ করব গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, WEST, ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এবারে সাইজটা যদি বাড়াই তাহলে আমি এখানে ব্লিঙ্কার আছে, এই অবস্থা কিন্তু সাইজ বাড়াতে পারবো না। আমি বর্ডারটা, টেক্সট বক্সের বর্ডারটা ধরলাম, জাস্ট ক্লিক, ক্লিক করে ওপরেই দেখতে পাচ্ছি আমি এখানে সাইজের ফন্ট সাইজটা আমি এখানে সাইজটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি রাখছি 32, 32 ঠিক আছে। তো এখান থেকে এবার আমি বোল্ড করতে পারি, বোল্ড করে দিলাম। এবার নেক্সট আর একটা টেক্সট বক্স নেবো, আর একটি টেক্সট বক্স নেবো। তা কিভাবে নেবো, তো আরেকটি টেক্সট বক্স নিতে গেলে আমাকে এখানে আমি এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, ইনসার্ট থেকে টেক্সট বক্স আবার একটা নিতে পারি, বা আমি এখান থেকে নিচ্ছি না, আমি শর্টে করছি। তো শর্টে করার জন্য একেই সিলেক্ট করলাম, বর্ডারটা, বর্ডারটা লেখাগুলো নয়, বর্ডারটা, এই যে বর্ডারটা, বর্ডারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি হলো, কন্ট্রোল ভি, পেস্ট হলো। নিয়ে কিবোর্ড দিয়ে কিবোর্ডের মুভিং অ্যারো, আপ ডাউন অ্যারোগুলো দিয়ে ওকে নিচে নামালাম। কিবোর্ডের মুভিং অ্যারো, কিবোর্ডে মুভিং অ্যারো দিয়ে আপ ডাউন করে নিচে নামালাম। এবার এখানে ব্লিঙ্কারটাকে নিয়ে আসবো, জাস্ট ক্লিক, জাস্ট ক্লিক করলাম, করে লেখাগুলোকে সরিয়ে দিলাম। এটা আমার লেখাটা দরকার নেই, সেই জন্য সরালাম, নিয়ে নতুন লেখা আমি লিখবো।
লিখলাম। লেখার পরে এবার হচ্ছে আমি আর একবার সেম সেম প্রসেসে, আমার হাতে কপি আছে, তো আমি কন্ট্রোল ভি করে নিলাম। কন্ট্রোল ভি করে আবার সেম প্রসেসে মুভিং অ্যারো দিয়ে, মানে আপ ডাউন অ্যারো দিয়ে নিচে রাখলাম। নিচে রেখে এবার হচ্ছে ব্রাঞ্চের নামটা লিখছি। লিখলাম। লেখার পরে এবারে সাইজটা আমি ছোট করতে পারি। 32 আছে, 32 থেকে আমি এখানে করলাম 24। বোল্ড তো হয়েই আছে। তো এবার আমি কালারও চেঞ্জ করতে পারি। এর কালার কিভাবে চেঞ্জ করছি আমি দেখাচ্ছি, কিন্তু এখানে আমি কালার চেঞ্জ করতে চাইছি না, তবু আমি দেখিয়ে দিচ্ছি কালার কিভাবে চেঞ্জ করা যায়। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। কোনটা সিলেক্ট করলাম? বর্ডারটা সিলেক্ট করলাম। বর্ডারটা সিলেক্ট করেই এই সাইডেই আছে ফন্ট কালার, এই যে উপরে দেখতে পাচ্ছি ফন্ট কালার। এখানে গিয়ে মোর কালারে গেলাম। যে কালারটা আমার পছন্দ সেই কালার এখান থেকে আমি চুজ করতে পারি। দেখা গেল এখান থেকে আমি হচ্ছে চুজ করলাম হালকা একটুখানি কালার, পিঙ্ক কালার বা ব্লু কালার দিলাম, নিয়ে হচ্ছে ওকে করলাম। তাহলে চলে এলো, কালারটা চেঞ্জ হলো। কিন্তু এখানে আমি কালারটা চেঞ্জ করতে চাইছি না। এইভাবে কালার চেঞ্জ করা যায় সেটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি কালারটা চেঞ্জ করতে চাইছি না, তো আমি এখানে আগের পজিশনে ফিরে আসার জন্য কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড আনডু, কন্ট্রোল প্লাস জেড, আবার আগের পজিশনে ফিরে গেল। তবে ডিজাইনটা করলাম। ডিজাইনটা করার পর এবার এখানে একটা জিনিস আমি রাখতে চাইছি, যেটা হচ্ছে ক্লিপ আর্ট। তাহলে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট গেলাম। ক্লিপ আর্টে এখানে কিছু না লিখে আমি গো করে দিচ্ছি। গো করলে কি হবে? কিছু না লিখে গো করলে কম্পিউটারে যেসব ক্লিপ আর্ট গুলো স্টোর করা আছে, তো সেই ক্লিপ আর্ট গুলো এখানে শো করবে। তো আমার এখানে কম্পিউটার সংক্রান্ত, আমি কম্পিউটার সাবজেক্ট বিষয়, আমি সাবজেক্ট সম্বন্ধে আমি হচ্ছে একটা ছবি চুজ করছি। পেয়ে গেছি। তো এখানে কি করব? এখানে গিয়ে জাস্ট ক্লিক করলেই হয়ে যাবে। ক্লিক, এই ছবির ওপরে জাস্ট ক্লিক, লেফট ক্লিক, চলে এলো। তো চলে আসার সঙ্গে সঙ্গে এখানে সাইডে দেখতে পাচ্ছি একটা টুলবার আছে। এই টুলবারটা আছে, টুলবারটা এখানে আমি যদি দরকার না লাগে, আমি এখানে হচ্ছে ক্লোজ করে দিতে পারি। পিকচারটাকে একটু বড় করছি। ঠিক এমনি করে মধ্যিখানে জায়গাটা রাখলাম, মধ্যিখানে, ঠিক মধ্যিখানে রাখলাম। রেখে এবার ক্লিপআর্টের কিছু কাজ আমি দেখাচ্ছি ডিজাইন করার জন্য যেটা লাগবে। এই যে ক্লিপ আর্ট আছে, এই ক্লিপ আর্টকে, এই ক্লিপ আর্টকে আমি হচ্ছে গ্রুপিং আছে, গ্রুপিংটাকে ভাগ করব। যে কিভাবে ভাগ করব? এইখানে দেখা যাচ্ছে যে রাইট ক্লিক করলাম, ক্লিপ আর্টের উপর রাইট ক্লিক করে গ্রুপিং, গ্রুপিং থেকে আনগ্রুপ, গ্রুপিং থেকে আনগ্রুপ, আনগ্রুপ করলাম। করলেও একটা পারমিশন চাইছে, আমি এই পারমিশনটাকে অ্যাকসেপ্ট করছি, ইয়েস করব। এখানেই না, আর একবার করতে হবে, আর একবার, দুবার করতে হয়, আর একবার করতে হবে। রাইট ক্লিক করলাম, গ্রুপিং গেলাম, আনগ্রুপ। তখন দেখতে পাচ্ছি যে পিকচারে অসংখ্য সিলেক্ট চলে এসছে। তার মানে কি, এই যে চেয়ারের যে কালারটা আছে, এই কালারটা আমি চেঞ্জ করতে পারি। এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ফরম্যাট অটো সেভ, ফরম্যাট অটো সেভ গেলাম। এই যে কালারটা এখানে শো করছে, যে চেয়ারের কালারটা আছে এখানে কালারটা শো করছে। সঙ্গে সঙ্গে এই কালারের ড্রপ ডাউনে গেলাম, ড্রপ ডাউনে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, ডিপ সবুজ করে দিলাম, করে দিয়ে ওকে করলাম। দেখুন কেমন লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেল কালারটা। তো এরকমই আমি করতে চাইছি যে এই যে আমার গ্রুপগুলোকে যে ভাগ করলাম, এই গ্রুপগুলোর ওপরেও কিন্তু অ্যানিমেশন করা যায়। তো আমি তার আগে আমি ডিজাইন করার আগে, অ্যানিমেশন করার আগে আর একটা জিনিস এখানে হচ্ছে ফোন নাম্বারটা দেবো। তো এখান থেকে আমি টেক্সট বক্সে চুজ করছি, ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, ইনসার্ট থেকে টেক্সট বক্স, টেক্সট বক্স চুজ করে এখানে আমি ড্র্যাগ করে নিলাম, ড্র্যাগ করে নিলাম, টানলাম, নিয়ে এখানে ফোন নাম্বার দিচ্ছি।
ফোন নাম্বারটা দিলাম, এটাকে হচ্ছে কন্ট্রোল ই, সিটিআরএল প্লাস ই, কন্ট্রোল ই কিবোর্ডে করে একে সেন্টারে নিয়ে আসছি। সেন্টারে নিয়ে আসা হলো। সেন্টারে নিয়ে আসার পর এবারে সাইজ আমি বাড়াতে পারি। তো এই সাইজটা আমি 40 নিলাম, নিয়ে বোল্ড করলাম। 40 নিয়ে বোল্ড করলাম। সবকিছুই আমি লেখাগুলোর কালার আমি সাদাই রাখছি, হোয়াইট রাখছি, হোয়াইট কালারেই রাখছি। তো এবার দেখা যাচ্ছে, এবার এবার আমি হচ্ছে এখানে ডিজাইনগুলো এক একটা করে দেবো। ডিজাইনগুলো বলতে আমি হচ্ছে অ্যানিমেশনগুলো দেবো, ডিজাইন তো দিচ্ছি, এবার অ্যানিমেশনগুলো দেবো। কিভাবে দেবো এবার দেখতে পাচ্ছি। এখানে আমি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পর আমি চলে গেলাম স্লাইড শো। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি দিলে ভালো হয়, যেটা হচ্ছে অটো সেভ আছে। অটো সেভ হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে অটো সেভ। অটো সেভ আবার নিচেও লেখা আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। অটো সেভটা চুজ করলাম। অটো সেভ চুজ করার সঙ্গে সঙ্গে অটো সেভ টুলবারটা চলে এলো। অটো সেভ থেকে এখানে একটা ডিজাইন চুজ করছি। আহ, এখান থেকে একটা ডিজাইন চুজ করলাম। এই ডিজাইনটা 24 পেন্ট স্টার, সরি 24 পয়েন্ট স্টার চুজ করা হলো। চুজ করে এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করতে ডিজাইনটা এরকম দেখাচ্ছে। তো এখানে আমি আর হচ্ছে অটো সেভ লাগছে না, এখানে হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম। এবার এর মধ্যে আমি যে লাল কালারটা দেখতে পাচ্ছি, লাল কালারটা সরিয়ে এখানে ব্ল্যাঙ্ক রাখবো, পুরো নো ফিল, মানে কোনো কালার থাকবে না। তাহলে কি করব, এই অটো সেভের ওপর রাইট ক্লিক করলাম, করে হচ্ছে ফরম্যাট অটো সেভ। ফরম্যাট অটো সেভে গিয়ে এখানে লাল কালারটা শো করছে, এখানে নো ফিল করে দিলাম, করে ওকে করে দিলাম, দেখুন কোনো কালার নেই। এবার এখানে কি করব, এখানে একটা আমি লেখা লিখবো, যেটা হচ্ছে লিখবো অ্যাডমিশন ওপেন। তো এখানে গিয়ে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর কিছু আসছে না, তাই তো। তাহলে এখানে রাইট ক্লিক করার পর কিচ্ছু আসছে না, অ্যাড টেক্সট কথাটা আসছে না। অ্যাড টেক্সট কথাটা আসছে না, তাহলে কি করব, এই সেভ আছে, সেভে গিয়ে রাইট ক্লিক করব। তখন দেখতে পাচ্ছি অ্যাড টেক্সট চলে এলো। তাহলে এখানে মধ্যিখানে ক্লিক করার, রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছি অ্যাড টেক্সট কথা এখানে আসছে না, অ্যাড টেক্সট কথাটি এখানে আসছে না। তখন কি করব, এই অটো সেভের বর্ডার লাইনটা আমি সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করলাম ওরই ওপরে। ওরই উপরে রাইট ক্লিক করার পর কিন্তু অ্যাড টেক্সট চলে এলো। অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সট চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে এখানে ব্লিঙ্কার ব্লিঙ্ক করছে। এখানে লিখতে পারি অ্যাডমিশন ওপেন। লিখলাম। এবার এই লেখাটাকে আমি হচ্ছে বোল্ড করব। বোল্ড করব। তো বোল্ড করার জন্য আমি হচ্ছে লেখাটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শিফট প্রেস করে মুভিং অ্যারো দিয়ে, বাঁ দিকের অ্যারো দিয়ে সেভ সিলেক্ট করলাম, করে এখানে বোল্ড করলাম। বোল্ড হয়ে গেল। এবার এখানে সাইজটা একটু বাড়াবো, এখান থেকে বাড়িয়ে দিলাম। এবার এটাকে অটোসেভটাকে আমি ওপরে একটা হচ্ছে পয়েন্ট আছে, সবুজ কালারের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরে আমি একে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে এইভাবে এটা শো করছে। একটু সাইডে করে রাখলাম। একে বরঞ্চ আমি ডান দিকে রাখি। তাহলে আমি হচ্ছে একে মাউস দিয়ে টানার থেকে আমি কি সিলেক্ট তো করাই আছে, তো কিবোর্ড দিয়ে ডান দিকের অ্যারো, মুভিং অ্যারো, রাইট সাইড মুভিং অ্যারো আমি প্রেস করতে থাকছি। এই পাশের জায়গাটা অনেকটা পেয়ে গেলাম। এইভাবে একে রেখে দিলাম। এবার চাইছি যে আমি এখানে একটা অ্যাডমিশন ওপেন যে লেখা আছে, এই শেপের মধ্যে একটা আপনার একটা কালার দিতে চাইছি। তাহলে অটো শেপটাকে সিলেক্ট করলাম। অটো শেপটিকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে ফরম্যাট অটো শেপ গেলাম। ফরম্যাট অটো শেপে তখন করেছিলাম নো ফিল করেছিলাম, তো এখন এখানে কিছু কালার দিতে চাইছি। ইয়েলো কালার দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো লেখাটা তো সাদা হয়ে গেল।
তাই লেখাটার কালারটা আমি এখানে কি করব, লেখাটাকে সিলেক্ট করব এখান থেকে, এখানে লেখার উপর ক্লিক করার পরে এখানে ব্লিঙ্কারটা এখানে রাখবো। ব্লিঙ্কারটা রাখা সত্ত্বেও কিন্তু এখানে ব্লিঙ্কার রাখার পরই কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু সিলেক্ট হয়নি। শিফট প্রেস করে কিন্তু সিলেক্ট করতে হবে, এই যে করছি, এইটা হচ্ছে সিলেক্ট হচ্ছে। সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ফন্ট কালারটা, এই যে ফন্ট কালার এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক, এই যে ব্ল্যাক, দেখেন তাহলে হলো। এবার আমি অ্যানিমেশনটা স্টার্ট করছি। প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্লাইড শো, স্লাইড শো থেকে কাস্টম অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশনে গেলাম, গিয়ে অ্যাড এফেক্ট, অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স। প্রতিটা ডিজাইন করার সময় এন্টারেন্স অবশ্যই প্রথমে করতে হবে। এন্টারেন্স, এন্টারেন্সে গিয়ে মোর এফেক্ট, মোর এফেক্টে গিয়ে যে কোনো একটা স্লাইড দিচ্ছি, যে স্লাইডটা ডিজাইনটা, যে ডিজাইনটা এখানে ম্যাচ করবে এরকম টাইপের কিছু দিয়ে দিলাম। সুইভেল, ওকে। ওকে করার সঙ্গে সঙ্গেই এখানে আমার চলে এলো এই স্টোর, স্টোর এখানে হচ্ছে, ডিজাইনগুলো এখানে স্টোর হচ্ছে, জমা হচ্ছে। তো এখানে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ড্রপ ডাউনে ক্লিক করার পর এফেক্ট অপশানে এলাম। এফেক্ট অপশানে এসে এখানে কিছু চেঞ্জ করার আছে, যেমন হচ্ছে অ্যানিমেশন টেক্সটটা হচ্ছে অল অ্যাট ওয়ান্স আছে, একে হচ্ছে চেঞ্জ করে আমি লেটারে রাখছি, কারণ অ্যানিমেশনটা যখন দেখাবে তখন হচ্ছে এক একটা লেটার হিসেবে দেখাবে। আর এখানে স্পিডটা হচ্ছে 10 থেকে আমি করে দিচ্ছি 20। আর এখানে টাইমিং এ চলে গেলাম, টাইমিং এ চলে গিয়ে ভেরি স্লো আছে, একে মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দেওয়ার পর ওকে বললাম। দেখুন কেমন দেখতে লাগছে। তাহলে এটা এইভাবে শো হচ্ছে। লাস্ট ফিনিশিং এ এটা আরো ভালো লাগবে। এবার আছে আমি যাচ্ছি ডিপার্টমেন্ট অফ ইউজ সার্ভিস, এটাকে সিলেক্ট করা হলো, করে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোর এফেক্ট, মোর এফেক্টে গিয়ে যে কোনো একটা ডিজাইন আমি চুজ করছি। ওপর থেকে লেটারগুলো নামছে, সুইচ, ওকে। করে দেওয়ার পর এখানে হচ্ছে ড্রপ ডাউনটা সিলেক্ট করাই আছে, ড্রপ ডাউনের সঙ্গে সঙ্গে চলে যাব, অন্য কিছু কাজে আমি যাব না, এখানে সঙ্গে সঙ্গে একটা অ্যানিমেশন দেওয়ার পরেই আমি হচ্ছে অপশানে চলে যাচ্ছি, গিয়ে এফেক্ট অপশান, এফেক্ট অপশানে গিয়ে এখানে দেখতে পাচ্ছি লেটারে আছে 50 করা আছে, একটু স্লো আছে, ওকে হচ্ছে 20 করে দিলাম, 20, 20। আর এখানে টাইমিং এ চলে গেলাম, টাইমিং গিয়ে ফাস্ট আছে, এখানে হচ্ছে মিডিয়াম করতে হবে, মিডিয়াম করে দিলাম, ওকে করলাম। এবার আসছি আমরা হাওড়া চুনামাটি যুব কম্পিউটার প্রশিক্ষক কেন্দ্র। এখানে আমি হচ্ছে বর্ডারটা ধরলাম, অ্যাড টেক্সটে বর্ডারটা ধরলাম, ধরে হচ্ছে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোর এফেক্টে গিয়ে ফ্ল্যাট দিলাম। ঠিকই আছে, এটা দেওয়া যেতে পারে। দিয়ে হচ্ছে ওকে মারলাম। ওকে করার পর এখানে ড্রপ ডাউনে চলে গিয়ে এখানে এফেক্ট অপশানে গেলাম, এফেক্ট অপশানে গিয়ে অল অফ ওয়ান্স আছে, এখানে লেটার করলাম, লেটার করে এখানে 20 করতে হবে, 20। স্পিডটা 20 রাখলাম, টাইমিংটা মিডিয়াম, ফার্স্ট আছে মিডিয়াম রাখলাম, ওকে। এবার হচ্ছে কাজ আছে এখানে, এখানে হচ্ছে এই যে আগে আমি মনে করে দেখাম, আগে আমি এখানে এই যে ক্লিপআর্টের গ্রুপিংটাকে আমরা ভাগ করেছিলাম, এবার এই গ্রুপিংটাকে আমি অ্যানিমেশনে এক একটা পার্ট আমি বানাচ্ছি। ধরে নিই কম্পিউটারটা ধরলাম, কম্পিউটার ধরেছি, কম্পিউটারটা ধরার পর এর হচ্ছে অ্যানিমেশনটা আমি হচ্ছে দিচ্ছি। এখান থেকে অ্যাড এফেক্টে গিয়ে মোর এফেক্টে গিয়ে জুম করলাম, জুম করলাম, করে ছেড়ে দিলাম, ওকে করলাম। এখানে গিয়ে আমি হচ্ছে এফেক্ট অপশানে গিয়ে এর টাইমিংটাকে ভেরি ফাস্ট আছে মিডিয়াম করলাম। এবার কি করব, এবার এবার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই মেয়েটিকে আমি হচ্ছে অ্যানিমেশনে রাখছি। এই প্রথমে হচ্ছে এই ব্লু ড্রেসটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে
কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ওর জামাটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে কন্ট্রোল প্রেস করে ওর মুখটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে আবার এই চুলটাকে সিলেক্ট করলাম, আর কন্ট্রোল প্রেস করে ওর হাতটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে হাতটাকে সিলেক্ট করলাম। দেখি এবার কেমন লাগছে। অ্যাড এফেক্টে গিয়ে মোর, অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্স গিয়ে মোর এফেক্ট, মোর এফেক্টে গিয়ে ম্যাগনিফায়ার। আরেকটা বর্ডার সিলেক্ট করা উচিত ছিল, দেখি এটা এখানে একটা ছোট্ট একটা বর্ডার আছে, এই বর্ডারটাকে কন্ট্রোল প্রেস করে এখানে একটা বর্ডার আছে ওই চুলের দিকটা, হ্যাঁ সেট করে নিলাম। গিয়ে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোর এফেক্টে গিয়ে আমি এখানে ম্যাগনিফায়ার করছি। এখানে আর একটা আছে চুলের দিকটা, আবার গিয়ে এই চুলের দিকটা ধরলাম, ধরেছি। দেখি এন্টারেন্সে গিয়ে মোর এফেক্টে গিয়ে ম্যাগনিফায়ার, এখনো আছে। কন্ট্রোল প্রেস করে আবার এখানটা ধরলাম, আবার মনে হচ্ছে এখানে আছে, আবার কন্ট্রোল প্রেস করে এই যে প্লাস পয়েন্টটা দেখাচ্ছে, এটা মানেই হচ্ছে আমি আরো অনেক কিছু এর সঙ্গে সিলেক্ট করতে পারি। এবার আছে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোর এফেক্ট গিয়ে ম্যাগনিফায়ার, এবার সঠিকভাবে এসছে, এসে গেল। আবার ধরছি, এবার সঠিকভাবে এসছে। আবার চেক করে নিচ্ছি, এখনো বাকি আছে কিন্তু এখনো সঠিক হয়নি মনে হচ্ছে। যেটা আছে হাতের কাজটা আর থাইয়ের দিকটা আছে। আবার ক্রসিং করলাম হাতের কাজটা, কন্ট্রোল প্রেস করলাম করে আবার এই হাতের কাজটা ধরলাম, এই থাইয়ের দিকটা ধরলাম, ধরে আবার এখানে অ্যাড এফেক্টে গিয়ে মোর এফেক্টে গিয়ে ম্যাগনিফায়ার, ম্যাগনিফায়ার। এখনো বাকি আছে হাতের আঙুলগুলো, ক্যান্সেল করলাম। আবার হাতের আঙুলটা ধরার জন্য কন্ট্রোল প্রেস করলাম করে গিয়ে হাতের আঙুলটা ধরলাম। ধরেছি মনে হয়, দেখছি চেক করে। অ্যাড এফেক্ট, এন্টারেন্স, মোর এফেক্ট, ম্যাগনিফায়ার, এখনো মিসিং আছে। ক্যান্সেল করে আবার দেখছি, চেষ্টা করছি। কন্ট্রোল প্রেস করে আঙুলটাকে ধরার জন্য ধরেছি, মনে হলো না, এই ধরে এলাম। খুব সূক্ষ্ম কাজ আছে যে কাজটা আমি দেখাচ্ছি। এন্টারেন্সে গিয়ে মোর এফেক্টে গিয়ে ম্যাগনিফায়ার, এখনো কিন্তু বাকি আছে, এখনো বাকি আছে। ক্যান্সেল, ক্যান্সেল করলাম করে হাতের এই জায়গাটা ধরতে হবে, এখনো কিছু কিছু অংশ এখনো হয়ে আছে, হয়নি অ্যানিমেশন, সেটা আমি ধরলাম, এটা নয়। এবার একটু চেক করব। এখনো দুটো জিনিসটা আসছে না, ঠিক মতো সিলেক্টটা হচ্ছে না। যাই হোক, মোটামুটি আমি কাজটা দেখাচ্ছি। এবার গিয়ে ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে এখানে সবগুলো চলে এলো যতগুলো সিলেক্ট করেছি। এবার ড্রপ ডাউনে চলে গেলাম, এফেক্ট অপশানে গিয়ে টাইমিংটাকে মিডিয়ামই আছে, ওকে, ওকে করলাম। করার পর এবার কি করব, এবার আমি দেখছি যে এখানে কিবোর্ড গুলো আছে, মাউস আছে, একবার আমি প্লে করে এবার দেখে নিই, টেস্ট করে এখানে প্লে করে দেখতে পারি। এখানে দেখাচ্ছে যে কম্পিউটার আছে আর কম্পিউটারের চেয়ারটা আছে। তারপরে আস্তে আস্তে ওখানে ওই মেয়েটি ওখানে এসে ম্যাগনিফায়ার হয়ে বসবে, ম্যাগনিফায়ার হয়ে ওখানে হচ্ছে বসবে। সেইভাবে দেখাবে। যাই হোক, এটা হলো।
হওয়ার পরে এখানে এবার অ্যাডমিশনটা ধরছি, অ্যাডমিশন ওপেন, এইটা হচ্ছে বড়টাকে ধরলাম, বড়টাকে ধরেছি, ধরে হচ্ছে অ্যাড এফেক্টে গিয়ে এন্টারেন্সে গিয়ে মোড এফেক্টে গিয়ে এখান থেকে হচ্ছে ফ্লিপ চুজ করতে পারি, দেখছি ভালোই লাগছে, ফ্লিপ চুজ করলাম, করে হচ্ছে ওকে, ওকে করার পর এখান থেকে হচ্ছে ড্রপডাউনে ক্লিক করে ফিলে, ড্রপডাউনে ক্লিক করে এখানে কোথায় গেলাম, এফেক্ট অপশন, এফেক্ট অপশনে গিয়ে লেটার আছে, লেটারটাকে 20 করে দেবো, 20 করলাম, টাইমিংটাকে ফার্স্ট আছে মিডিয়াম, মিডিয়াম করলাম, করে হচ্ছে ওকে। হলো, এবার আসছি আমরা ফোন নাম্বারে, ফোন নাম্বারটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এবার এখান থেকে অ্যাড এফেক্ট থেকে গিয়ে এন্টারেন্স, এন্টারেন্স থেকে গিয়ে মোর এফেক্টে গিয়ে এখানে ডিজাইন দিতে পারি, এইভাবে ডিজাইনটা দিতে পারি, হুইপ, হুইপ দিয়ে ওকে। সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে চলে গেলাম, গিয়ে এফেক্ট অপশনে চলে গেলাম, গিয়ে লেটার আছে 20, 20 করতে হবে, 10 ছিল 20 করতে হবে, 20 করলাম, টাইমিং এ এসে ভেরি ফাস্ট আছে মিডিয়াম, ওকে। এবার এই যে মোবাইল নাম্বারটা আছে এর কিছু কালার আমি চেঞ্জ করতে চাইছি, কালারটাকে হচ্ছে অ্যানিমেশনে রাখতে চাইছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড এফেক্ট গিয়ে এমফাসিস, এমফাসিস গেলাম, এমফাসিসে গিয়ে মোর এফেক্টে গিয়ে এখানে আছে ফন্ট কালার, চেঞ্জ ফন্ট কালার, এটাকে সেট করা হলো, করে হচ্ছে ওকে করলাম। এখানে চলে এলো নিচে অপশানে গেলাম, এখানে সঙ্গে সঙ্গে ড্রপ ডাউনে চলে গেলাম, ড্রপ ডাউনে গিয়ে এফেক্ট অপশান, এফেক্ট অপশানে গিয়ে এখানে ফন্ট কালারটা ব্ল্যাক চুজ করা আছে, এখানে আমি হচ্ছে একটু রং চঙে কালার দেবো, পিঙ্ক, রেড, এইসব কালার দিতে পারি, ডিপ কালার, তাহলে পিঙ্ক ডেপ এটা দিতে পারি, রেড হলো, গিয়ে হচ্ছে ওকে, ওকে করার সঙ্গে সঙ্গে এখানে স্টাইলিস্ট কিছু হচ্ছে স্টাইল চেঞ্জ করতে পারি, এই যে রেনবো কালার আমি চুজ করতে পারি, এটা ভালো লাগবে, রেনবো কালার চুজ করলাম, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্টাইলটা হয়ে গেল। এবার আছে স্মুথ স্টার্ট, ধীরে ধীরে স্টার্ট হবে, স্মুথ এন্ড ধীরে ধীরে শেষ হবে, অটো রিভার্স মানে অ্যানিমেশনটা যে পথে যাবে আবার সেই পথে ব্যাক করবে। এখানে লেটার আছে, লেটার অ্যানিমেশনটা লেটার ওয়াইজ দেখাবে, এখানে হচ্ছে 0 করা আছে, এখানে এটা 20 করে দিলাম, 20 স্পিড, আর এখানে টাইমিংটা আছে মিডিয়াম, মিডিয়ামই আছে। এখানে একটা জিনিস কাজ করতে হবে, রিপিটটা, এই যে অ্যানিমেশনটা যে হবে এটা রিপিট হবে, রিপিটটা হচ্ছে মানে আনটিল এন্ড অফ দ্য স্লাইড অপশনটা ক্লিক করতে হবে, মানে সবসময় হবে, কোনো হচ্ছে আনলিমিটেড, কিন্তু এটা হচ্ছে সবসময় হবে, রিপিটটাকে গিয়ে হচ্ছে আনটিল এন্ড অফ স্লাইড করে দিলাম, তাহলে এটা আনলিমিটেড মানে সবসময় এটা হচ্ছে শো করবে, ডিজাইনটা কালারিংটা করে দেওয়ার পর হচ্ছে ওকে করে দিলাম, স্যাম্পল নিচে দেখাচ্ছে, আবার এখান থেকে ব্যাক করে আবার হচ্ছে সামনের দিকে আসবে, পিছন থেকে ব্যাক করে আবার সামনের দিকে আসবে, এটা হয়ে গেল মোটামুটি। লাস্ট ফিনিশিং এর সবটাই আমি দেখতে পাবো, এখন মোটামুটি ডিজাইনটা চলছে, কেমন দেখতে হবে সেটা দেখাচ্ছি। এবার আসছি আমরা হচ্ছে এই অ্যাডমিশন ওপেন, অ্যাডমিশন ওপেনে গিয়ে আমি সিলেক্ট করলাম, করে হচ্ছে অ্যাড এফেক্টে গেলাম, এমফাসিসে গেলাম, মোর এফেক্টে গেলাম, মোর এফেক্টে যাওয়ার পর ফিল কালার, এই ফিল কালারটা একটু চেঞ্জ হবে, কন্টিনিউ হবে, তাহলে ফিল কালারটাকে আমি হচ্ছে ওকে করলাম, সঙ্গে সঙ্গে নিচে চলে এলো, এখানে যাওয়ার পর এই ড্রপ ডাউনে গেলাম, গিয়ে এফেক্ট অপশানে গেলাম, এই কালারটাকে একটু রং চঙে কালার দেবো আবার, এখানে রং চঙে কালার হচ্ছে আমি দিতে পারি পিঙ্ক টাইপে কিছু দিয়ে দিচ্ছি, পিঙ্ক টাইপে দিয়ে ওকে করে দিচ্ছি, ওকে করার পর স্টাইলিশটা দেখাচ্ছে, স্টাইলিশটা এটাও থাকলে ভালো হয়, এটাও থাকলে ভালো হয়, বা এখানে রেনবো কালার আছে, রেনবো কালারটা দিতে পারি, বা এই স্টাইলটাও খারাপ না, এখানে গিয়ে স্মুথ স্টার্ট, স্মুথ এন্ডিং, অটো রিভার্স, অটো রিভার্স, এখানে অটো রিভার্সটা না করে অটো রিভার্সটা অফ করছি, অফ করছি মানে এখানে ডিজাইন তো ব্যাক করার কিছু নেই, এখানে অফ করলাম, করে এখানে টাইমিং এ গেলাম, মিডিয়াম আছে, এইখানে রিপিটটাকে করে দিচ্ছি কি আনলিমিটেড মানে আনটিল এন্ড অফ স্লাইড,
করে দিলাম, করে হচ্ছে ওকে করলাম। কন্টিনিউ এটা চলতে থাকবে। এবার আমি হচ্ছে ডিজাইনটা শেষ, আর তো কিছু করতে চাইছি না। আরো কিছু করা যায়, যত দেবে তত হচ্ছে এখানে অ্যানিমেশনে পিকচার, যত পিকচার দেবেন তত হচ্ছে আরো কাজ হবে। তো এইটুকু ছোটোর মধ্যে আমি দেখাতে চাইছি। এখানে হচ্ছে এবার এবার প্রত্যেক কটা স্লাইড গুলোকে সিলেক্ট করব, স্লাইডের অপশন গুলোকে। তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট একটা ক্লিক করে নিলাম, করে এখানে হচ্ছে শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট শিফট প্রেস করে ডাউন অ্যারো, ডাউন অ্যারো করে সব সিলেক্ট হয়ে গেল। করে এখানে ওপরে আছে স্টার্ট, এই স্টার্টটাকে করে দেবো আমি হচ্ছে আফটার প্রিভিয়াস। তাহলে কি হবে, আমাকে এই যে অনেক অনেক সময় থাকে এটা হচ্ছে অন ক্লিকে থাকে, তো অন ক্লিকে থাকলে মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে এন্টার আর মাউস দিয়ে ক্লিক মানে লেফট ক্লিক করলে অ্যানিমেশন গুলো পরপর দেখায়। তো আমি এটা চাইছি না, আমি এখানে করতে চাইছি আফটার প্রিভিয়াস, কন্টিনিউ ভিডিওর মতো শো হবে। আফটার প্রিভিয়াস করলাম, করে এখানে কোথায় ক্লিক করবো, স্লাইড শো, এই যে নিচে স্লাইড শো। আগে তাতেই কম্পিউটার আর চেয়ার রেডি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরপর আসবে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, ইউথ সার্ভিসেস। এবার আসছে হাওড়া চুনাবাটি যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, মানে ইংলিশে বলা হয় হাওড়া চুনাবাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। কম্পিউটারের যে ডিজাইনটা দিয়েছিলাম আসছে, এবার হচ্ছে আস্তে আস্তে মেয়েটি আসছে। কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। এখানে যে সিলেক্টটা হয়েছিল, এই সিলেক্টটা মেয়েটাকে যেভাবে সিলেক্ট করা হলো, ওই সিলেক্টটাই কিন্তু এখানে আসল কাজ। ওই সিলেক্টটা ঠিক মতো না হলে, সূক্ষ্ম সিলেক্ট একেবারে, মানে খুব মানে ধীরে ধীরে সিলেক্ট করতে হবে। এই যে কালারটা দেখাচ্ছে ফোন নাম্বারে কালারটা, এটা কিন্তু কন্টিনিউ, কন্টিনিউ অ্যানিমেটেড হচ্ছে এটা। আর এখানে আরেকটা অ্যানিমেটেড হবে, অ্যাডমিশন ওপেনটা, অ্যাডমিশন ওপেনটা অ্যানিমেটেড হচ্ছে। কন্টিনিউ কন্টিনিউ, যতক্ষণ মেসিং ডেস্কটপ চলবে ততক্ষণ এটা চলতে থাকবে। এটাকে বন্ধ করতে হলে কিবোর্ডের স্কেপ প্রেস করতে হবে, বাঁ দিকে সবার ওপরে, বাঁ দিকে সবার ওপরে স্কেপ প্রেস করতে হবে, তবে এটা বন্ধ হবে, নাহলে এটা কন্টিনিউ চলবে। এই ছিল আজকে পাওয়ার পয়েন্টের সাবজেক্ট, একটা অ্যাডমিশন ওপেনের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা করে দেখালাম।